The question for SSC 2026 রুল নাম্বার 7-এ আপনাদেরকে স্বাগতম। তো আজকের রুলে আলোচনার বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সকে ট্যাগ করিবার সময় ভার্ব ওয়ান থাকলে ডু বসবে। অর্থাৎ অক্সিলারি ভার্ববিহীন যখন দেখবেন আপনি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, তখন আপনি ভার্ব ওয়ান থাকলে সেখানে ডু বসাবেন এবং ভার্ব টু থাকলে সেখানে ডিড বসাবেন এবং ভার্ব প্লাস এস বা ইএস থাকলে সেখানে ডাজ বসাবেন। অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন দেখবেন যে আপনার অক্সিলারি ভার্ব নেই, কারণ আমরা জানি ট্যাগ করতে হলে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আপনি কি করবেন, ভার্ব ওয়ান থাকলে ডু নিয়ে আসবেন, ভার্ব টু থাকলে ডিড নিয়ে আসবেন এবং ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ নিয়ে আসবেন। তো আমরা এক্সাম্পলে চলে যাই। দেখুন এখানে একটি প্রথম এক্সাম্পলে বলা হয়েছে হি প্লেস ফুটবল। দেখুন এই যে প্লেস, এই যে ভার্বটা আছে এখানে মূল ভার্ব হিসেবে আছে, কিন্তু অক্সিলারি ভার্ব নেই। আমরা জানি ট্যাগ করতে হলে অক্সিলারি ভার্ব লাগবে। তো যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তাই আমরা মূল ভার্ব অনুসারে ট্যাগ করতে হবে। মূল ভার্ব হলেই আপনার কাজ কি, ভার্ব হলেই অর্থাৎ মেইন ভার্ব থাকলেই আপনার কাজ হচ্ছে, আপনি দেখবেন যে ভার্ব ওয়ান আছে, টু আছে, না ভার্ব থ্রি আছে। তো আপনি এখানে দেখুন প্লেস, আমরা জানি প্লে হচ্ছে ভার্ব ওয়ান, কিন্তু এটার সাথে এস যোগ হয়েছে, তার মানে প্লেস আছে। তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা একটু আগে রুল শিখেছি যে ভার্বের সাথে এস বাই এস থাকলে সেখানে ডাজ বসবে। তো আপনি এখানে কি বসাবেন, যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে ডাজ বসাবেন, ডাজ। এখন দেখুন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে ট্যাগ, সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। দেখুন এখানে বলা হয়েছে হি প্লেস ফুটবল, এটার ভিতরে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল কোনোটাই নাই, তার মানে এটা অ্যাফার্মেটিভ। এখানে আপনি অ্যান্টি যুক্ত করবেন, ডাজেন্ট, আর সাবজেক্ট আছে হি, আপনি এখানে হি বসিয়ে দেন, ডাজেন্ট হি। তারপরে দেখুন আই গো টু স্কুল, এখানে আই গো টু স্কুল এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, তার মানে আপনাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। তো আমরা কি করব, এই যে দেখুন এই যে গো হচ্ছে ভার্ব ওয়ান, গো ওয়েন্ট গান। তো এখানে যেহেতু ভার্ব ওয়ান আছে, আমরা উপরে শিখেছি যে ভার্ব ওয়ান থাকলে ডু বসে, তার মানে ভার্ব ওয়ান থাকলে এখানে আপনি ডু বসাবেন, ডু বসালেন। এখন আই গো টু স্কুল, এখানে দেখুন এটার ভিতরে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল কোনোটাই নেই, তার মানে এখানে আপনি একটা এন্টি যুক্ত করেন, অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ বানিয়ে দেন, আর আইএন আই, তাহলে ডোন্ট আই। তারপরটা দেখুন ইউ সলভড দ্য সাম, এই যে সলভড কোনো ভার্বের শেষে যখন দেখবেন ইডি আছে, সচরাচর ইডি থাকলে সেটা ভার্ব টু হয়। এখন বলতে পারেন যে ভার্ব থ্রিতেও ইডি হয়, কিন্তু ভার্ব থ্রি হবে কখন, যখন আপনি দেখবেন যে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পর এই ইডি আছে, তখন মনে করবেন এটা ভার্ব থ্রি। আর যখন দেখবেন সাবজেক্টের পর পর ইডি আছে, তখন মনে করবেন এটা ভার্ব টু। অর্থাৎ ভার্ব টু থাকলে আমি একটু আগে বলেছি ভার্ব টু থাকলে সেখানে ডিড বসে, তার মানে এটা ভার্ব টুতে আছে, এটাতে ডিড বসালেন। ইউ সলভড দ্য সাম, এটার ভিতরে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল কোনোটা নেই, তার মানে এটা নাবোধক নয়, এটা হাবোধক। তো আপনি অ্যান্টি যুক্ত করেন, ডিডেন্ট, আর এই সাবজেক্ট আছে ইউ, তার মানে ইউ বসিয়ে দেন, ডিডেন্ট ইউ। এরপরও যদি কেউ না বুঝেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে, সেখানে গিয়ে দেখে নেবেন।